তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এবারে কিন্তু জমিয়ে শীত পড়ছে গত বছরের তুলনায়। এবছর যেন অনেকটাই বেশি শীত পড়ছে। আর এই যে এখন বাজে সকাল 8টা, আর আনিকার পাপা কিছু চিংড়ি মাছ বাজার থেকে এনেছে, একদম ফ্রেশ, বেশ বড় বড় সাইজের। আমি সেগুলো ভালোভাবে কেটে বেছে এগুলো ধুয়ে রেখেছি এখানে। এই যে দেখো, খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে মাথার দিকে যে নোংরাগুলো থাকে সেটাও বের করে ফেলেছি, আর পিঠের যে শিরাটা থাকে ওটাও আমি বের করে নিয়েছি। চিংড়ি মাছ বাছতে বা কাটতে এই একটা ঝামেলা, এই যে মাথার নোংরাটা বের করা এবং পিঠের দিকের শিরাটা। আমি আজকে মেয়ের জন্য বানাবো একটু কষা চিংড়ি। তো কষা চিংড়ি মাছ ও অনেক পছন্দ করে, তাই অল্প করেই নিয়েছিলাম। নিয়ে লবণ আর হালকা হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। এখানে একটু হালকা করেই ভাজছি আমি। এই যে এরকম হালকা একটু ভাজা হয়েছে, তারপর আমি তুলে নিচ্ছিলাম। হালকা ভেজে এগুলো তুলে নিয়ে এবার আমি এটা কষানোর জন্য ওই তেলেই, ভাজার যে তেল ছিল, বেশি তেল আমি ইউজ করিনি কারণ আমার মেয়ে খাবে তো, তাই জন্য এখানে অল্প পেঁয়াজ, একটু ধনিয়া পাতা কুচি এগুলো দিয়েছিলাম। দিয়ে আমি আর এই যে জিরা আর ওই গোলমরিচের গুঁড়ো এগুলো একটু আমি দিয়েছিলাম পেস্ট করে। আমি এখানে ঝালটা তেমন ইউজ করিনি, আমার মেয়ে খাবে তার জন্য করে অল্প হালকা করে একটু ঝাল দিয়েছিলাম। দিয়া দেখো এখন এটা রেডি হয়ে গেছে। এই যে একটু হালকা ঝোল ঝোল রেখেছিলাম, পুরো শুকনো করে কষা করিনি। এই যে দেখো, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সে কিন্তু বরাবরই চিংড়ি মাছ প্রিয় তার অনেক। আর আমাদের জন্য এদিকে বানিয়েছিলাম এই যে শিম আলু আর মাছের তরকারি। আপাতত